আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। তো আজকে আমি আমার ফাইবার অ্যাকাউন্টের আপডেট শেয়ার করব। কারণ হয়েছে, আপনারা জানেন যে আমি আমার লাস্ট ভিডিওতে আপনার সাথে শেয়ার করেছিলাম যে আমার উইথড্রয়াল অপশনটা ডিসেবল করা, অর্থাৎ আমার যে ব্যালেন্সে অ্যাভেলেবেল ডলার আছে এগুলো উইথড্র করতে পারছি না, ব্যাংকে নিয়ে আসতে পারতেছি না। তারপর এখানে একটা অ্যাক্টিভ অর্ডার আছে, এটা জানি না কি হবে যদি আমি এই প্রবলেমটা সলভ না করতে পারি। তো যাই হোক, অনেকেই এই ভিডিওটা দেখার পর আমি যে বিষয়গুলো শেয়ার করছি সবাই পছন্দ করছে, যেহেতু এখানে 100% লাইক আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমার কাছে মনে হয়েছে যে এটার বর্তমান আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করি, যারা নতুন ফাইবার নিয়ে ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন, কিংবা আমার অডিয়েন্স সাবস্ক্রাইবার যারা আছেন, কিংবা যারা এই ভিডিওটি দেখছেন। তো আজকের এই ভিডিওতে আমি মূলত আপনার সাথে আমার যে প্রবলেমটা হয়েছে অ্যাকাউন্টে এটার আপডেট শেয়ার করব। তো চলুন আমরা শুরু করি। তো শুরু করার জন্য প্রথমে আমি চলে যাব ফাইবার সাপোর্টে। সো আমি ফাইবার হেল্প কিংবা ফাইবার সাপোর্ট যাই বলেন, এখানে আসলাম। আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি অনেক রেসপন্স পাইছি। আমি তাদের হেল্পলাইনে কথা বলছি, কথা বলার পর এখানে অনেক বিষয় আলোচনা করা হয়েছে। তো আলোচনা করার পর এখানে লাস্ট যে বিষয়টা আসছে, অর্থাৎ আমি লাস্ট যে মেসেজ দিয়েছি গতকাল রাত 8:41 আপনারা দেখতে পাচ্ছেন স্টার্টে রাত 8:41 আমি একটা রিপ্লাই করছি তাদের যে ওকে, I respect Fiverr and all of the team members of Fiverr. I will back to you after 48 hours. Thanks. সো আমি তাদেরকে বলছি যে আমি ফাইবারকে রেসপেক্ট করি এবং ফাইবারের যত মেম্বার্স আছে তাদেরকে রেসপেক্ট করি। সো আমি তারা যেহেতু বলছে আমি 48 ঘন্টা অপেক্ষা করব, অপেক্ষা করার পর আমি তাদের সাথে আবার কন্ট্যাক্ট করব। তো তারা আমাকে লাস্ট মেসেজ দিছে, থ্যাংক ইউ। তো এবার বলি যে আসলে এখানে প্রবলেমটা কী হয়েছে, কিংবা এটার ফুল ডিটেলসটা আজকে শেয়ার করি, বলতে আপডেটটা শেয়ার করব। তো গত ভিডিওতে আপনারা জেনেছিলেন যে আমার অ্যাকাউন্ট ডিসেবল করা, অর্থাৎ আমি উইথড্র করতে পারতেছি না, আমার টাকা নিয়ে আসতে পারতেছি না আমার ব্যাংকের মধ্যে। আর এটার জন্য দুইটা কারণ বলছিলাম, একটা হচ্ছে হয়তো ফাইবারের মধ্যে আমার কোনো ক্লায়েন্ট আমার নামে রিপোর্ট করছে, আর আরেকটা হইতে পারে হয়তো আমি যে ক্লায়েন্টগুলোকে ডাইরেক্টলি নিয়ে আসি কথা বলার জন্য। সো এটা একটা বিষয় হতে পারে। তো প্রবলেমটা আমি ফাইন্ড আউট করতে পারছি, তারা জানাইছে যে আমার একজন ক্লায়েন্ট আমার ব্যাপারে রিপোর্ট করছে তাদের অর্ডার নিয়ে। সো এখানে তারা ডিটেলস বলছে, ডিটেলস বলার পর আমি তাদের সাথে যে বিষয়টা শেয়ার করছি যে আমি প্রথমে বলছি যে প্লিজ চেক আওয়ার চ্যাট হিস্টোরি, অর্থাৎ আমরা যে এই অর্ডারটাতে কিংবা আমি আর আমার যে ক্লায়েন্ট আমরা যে কাজটা করছিলাম এখানে আমাদের চ্যাট হিস্টোরি আছে, আমরা যা যা কথা বলছি, আমরা কীভাবে পেমেন্ট নিচ্ছি, কীভাবে কাজ করছি, অর্থাৎ সব কিছু দেওয়া আছে ফাইবারে। সো আমি প্রথম মেসেজটার আনসার দিছি যে হ্যালো তুহিমির হয়েছে এজেন্টের নাম, অর্থাৎ ফাইবার সাপোর্ট এজেন্ট। তো যাই হোক, আমি বললাম যে আমাদের চ্যাট হিস্ট্রিটা দেখুন, দিস ক্লায়েন্ট ইজ ভেরি আনপ্রফেশনাল ইন কমিউনিকেশন। তারপর বললাম যে এই ক্লায়েন্টটা কমিউনিকেশনের মধ্যে খুবই আনপ্রফেশনাল অ্যান্ড ডাজ নট নো টেকনোলজি ওয়েল, এবং সে টেকনোলজি ভালো বুঝে না। যে প্রবলেমটা হয়েছিল যে তার একটা ফর্মের বিষয় নিয়ে। তারপর বললাম যে অলসো চেক মাই আদার্স কনভারসন উইথ আদার্স ক্লায়েন্ট। তারপর আমি বললাম যে আমার অন্যান্য ক্লায়েন্টের সাথে অন্যান্য কনভারসনগুলো দেখুন। আমি মূলত ইউটিউব থেকে আমি ক্লায়েন্ট নিয়ে আসি এবং আমি ফাইবারে টপ রেটেড হওয়ার জন্য খুব চেষ্টা করতেছি। এর জন্য আমি চাই যে আমি ফাইবারে আরও কাজ করতে চাচ্ছি, আমি ফাইবারে আরও বেশি সময় দিচ্ছি এবং ফাইবারে আরও বেশি কাজ পাওয়ার জন্য চেষ্টা করতেছি, আমি মার্কেটিং করে নিয়ে আসতেছি। তো তারপর যে বিষয়টা বললাম, আই হ্যাভ টোল্ড হার ম্যানি টাইম দ্যাট আই উইল প্রোভাইড আনলিমিটেড রিভিশন, যে আমি ওই ক্লায়েন্টকে অনেক সময় বলছি যে আমি আনলিমিটেড রিভিশন প্রোভাইড করব, বাট হি ইজ ভেরি আনরেসপন্সিভ। কিন্তু মূল বিষয় হচ্ছে যে সে আসলে কমিউনিকেশনটা ঠিক মতো করতে পারতেছে না। 15 দিন 1 মাস পরে এসে হয়তো একটা মেসেজ দেয়, তারপর উদাও হয়ে যায়। তারপর আমি বললাম যে অ্যাজ এ ফুল টাইম ফাইবার ফ্রিল্যান্সার আই ওয়ান্ট দ্য সেম রাইট অ্যাজ বায়ার, এবং আমি এই কথাটা বললাম যে আমি একজন ফাইবারের ফুল টাইম ফ্রিল্যান্সার হিসেবে বায়ারদের যে রাইট আছে আমিও সেম রাইটটা চাই। অর্থাৎ শুধু বায়ারের দিকগুলো দেখলে হবে না, আমরা ফ্রিল্যান্সার যারা আছি আমাদের দিকগুলো দেখতে হবে, এই কথাটা আমি বলছি। বলার পর বললাম যে আই হ্যাভ 100+ 5-star রিভিউ, প্লিজ হেল্প মি টু কন্টিনিউ মাই ক্যারিয়ার অন ফাইবার। তারপর আমি বললাম আমার যে 5-star রিভিউ আছে এবং আমাকে ফাইবারের ক্যারিয়ার কন্টিনিউ করার জন্য সাপোর্ট করুন কিংবা হেল্প করুন। তো এই বিষয়টা বলার পর তারা আমাকে রিপ্লাই করছে যে তারা আসলে এই বিষয়টা বুঝতে পারে যে এটা কতটা বেদনাদায়ক, এবং তারা আমাকে বলছে যে এই ক্লায়েন্টের সাথে যত বেশি পারা যায় কথা বলার জন্য, যে ক্লায়েন্টের সাথে যোগাযোগ করার জন্য, এবং তার
অর্থাৎ তাকে কনভিন্স করা, হয়তো তাকে সার্ভিস দিয়ে কনভিন্স করা, কিংবা পেমেন্টটা আসলে কি রিফান্ড করে দেবো নাকি 50-50 নিব। ওভারঅল ক্লায়েন্টের সাথে যোগাযোগ করার জন্য তারা সবচেয়ে বেশি রিকমেন্ড করছে। তো রিকমেন্ড করার জন্য তারা রিকমেন্ড করার পর তারা আরেকটা বিষয় বলছে যে যদি আমি ক্লায়েন্টের সাথে কথা বলি এবং 48 ঘন্টার মধ্যে যদি ক্লায়েন্ট কোনো রেসপন্স না করে, তাহলে তারা হয়তো এই বিষয়টা আবার ডিপলি চেক করবে যে আসলে আমার অ্যাকাউন্টের যে ডিজেবল প্রবলেমটা আছে এটা রিমুভ করা যায় কিনা, যে আসলে আমাকে, অর্থাৎ সোজা কথায় যদি বলি যে আসলে আমাকে ফাইবারে কাজ করতে দেওয়া যায় কিনা। সো এটা বলছে 48 ঘন্টার পর আবার তারা দেখবে। তারপর আমি বললাম যে আমি অলরেডি 7 ঘন্টা আগে ক্লায়েন্টকে মেসেজ দিছি এবং সে আসলে আনরেসপন্সিভ, সে খুব ভালো যোগাযোগ করে না, এবং আমি তার সাথে এই বিষয়টা শেয়ার করছিলাম যে আসলে সে আমার কাছ থেকে কি কি পাবে এবং আমি তার জন্য কি কি করব, এবং সাথে একটা স্ক্রিনশটও শেয়ার করে দিছি। তো এই হয়েছে মূলত ঘটনা, এবং তারা বলছে যথারীতি যে আমি অ্যানাদার 48 ঘন্টা অপেক্ষা করার জন্য, যে আরও 48 ঘন্টা অপেক্ষা করার জন্য ক্লায়েন্ট রেসপন্স করে কিনা। তো এই হয়েছে মূলত আপডেট। সো আমি ওভারঅল এই বিষয়টা নিয়ে এখনও পজিটিভ আছি যে আমি আমার অ্যাকাউন্টটা ব্যাক পাবো। অ্যাকাউন্ট আপনারা ভাবতে পারেন যে অ্যাকাউন্ট তো অ্যাক্টিভ আছে, তো আমার কাছে মনে হয় ডিজেবল হয়েছে, কারণ কি আমি কাজ করলাম, পেমেন্ট জমা হইলো, এগুলো যদি নিয়ে না আসতে পারি তাহলে তো এটা ডিজেবল হওয়া আর এইরকম টাকা একই কথা। তো এই জন্য আমি বলতেছি যে অ্যাকাউন্টটা ডিজেবলই। সো আমি আশা করি যে অ্যাকাউন্টটা ব্যাক পাবো, অর্থাৎ ফাইবারের যে রেস্ট্রিক্ট কিংবা উইথড্রো অপশনটা ডিজেবল করে দিচ্ছে, এটা রিমুভ করে দেবে এবং আমাকে কন্টিনিউ কাজ করতে দেবে। তো এই হচ্ছে মূলত ফাইবার প্রোফাইল ইস্যু নিয়ে যে বিষয়, এটার আপডেট। সো এখান থেকে আপনাদের কোনো কিছু শেখার আছে কিনা, এখান থেকে অবশ্যই শেখার আছে যে কীভাবে ফাইবার হেল্পলাইনে গিয়ে কমিউনিকেশন করবেন, এখানে কীভাবে আপনার প্রবলেমগুলো শেয়ার করবেন এবং কি কি যুক্তি আপনি তুলে ধরবেন। যেমন আমি এখানে বলছি, প্রথমে বলছি যে আমাদের চ্যাট স্টোরিটা দেখুন, যে আসলে আমরা কীভাবে কথা বলছি একজনের সাথে, আমরা আসলে প্রজেক্ট নিয়ে কী কথা বলছিলাম, কি দেব কি না দেব, এবং এগুলো যে বলছিলাম এগুলো স্ক্রিনশট সহ আমি আবার ফাইবারে এখানে শেয়ার করছি। তারপর আরেকটা বিষয় বললাম যে আমার অন্যান্য ক্লায়েন্টের সাথে কেমন বিহেভ করি এইগুলো একটু দেখুন, কিংবা আমার 5 স্টার রেটিং আছে অনেকগুলো, এটাও একটা দেখার বিষয় যে আমি আসলে মার্কেটে কাজ করার জন্য আসছে কিনা। এবং ফাইনালি যে ইম্পর্টেন্স একটা কথা বলছি যে আমরা সেম রাইট চাই, অর্থাৎ একজন বায়ারের যে রাইট মার্কেট প্লেসে যে অধিকার, আমরা সেম অধিকারটা চাই, কারণ আমরা যদি ভালো কাজ করে অবশ্যই আমাদেরকে সাপোর্ট দেওয়া ফাইবারের উচিত। তো এই হচ্ছে মূলত কনভার্সন। তো আমার কাছে মনে হয় এখান থেকে নতুনরা অনেক ইন্সপাইরেশন পাবে যে ফাইবারের কোনো প্রবলেম পড়লে কীভাবে সাপোর্টে গিয়ে কথা বলতে হয়। আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।